যে কোনো একটা রূপান্তরে না আসলে সময় লাগে। আমাদের রূপান্তরের সময় তো নেই। আমরা ফায়ার ফাইটিং করতে করতে আর প্রতিদিনের সমস্যা মেটাতে মেটাতে আর রূপান্তরের দিকে বিশেষ করে জ্বালানির ক্ষেত্রে যেতে পারছি না। তবে ইন্টারিম গভর্নমেন্টের যিনি প্রধান উপদেষ্টা তার নিজেরই থিওরিটা হচ্ছে 3-0 এবং তার মধ্যে এই জীবাশ্ম জ্বালানির থেকে যে ইমিশন সেটা কমানো একটা বড় কমিটমেন্ট। এখন রূপান্তর করে হয়তো আমরা দিয়ে যেতে পারবো না, কিন্তু কোন কোন জায়গায় পরিবর্তন আনলে আমরা সেই রূপান্তরের ধারাটার সূচনা করতে পারবো সেটা নিশ্চয়ই সংশ্লিষ্ট মন্ত্রণালয় ভাবছে। এখানে কিছু কিছু কথা এসছে যে কোন কোন জায়গায় আমরা শক্তিশালীকরণ করতে পারি। একটা হতে পারে যে আমরা বড় বড় যে প্রতিষ্ঠানগুলো আছে তাদেরকে বলতে পারি যে তাদের বিদ্যুৎ উৎপাদনে তারা যেন রিনিউয়েবলের উপরে জোর দেয়। আমাদের যে ইরিগেশনটা হয় সেচ, সেখানে আমরা বলতে পারি তারা যেন সৌরশক্তির মাধ্যমে ওইটা করে। সবচেয়ে জরুরি হচ্ছে শ্রেডাকে প্রাতিষ্ঠানিকভাবে শক্তিশালীকরণ। এটা হচ্ছে জাতীয় পর্যায়ের কাজ। আসলে আমরা জ্বালানি ক্ষেত্রে আগের রিজিমের যে ঋণভার বহন করে চলেছি সেটা এক ধরনের অবিশ্বাস্য, এবং সেইটা কিন্তু আমরা টাকা ছাপিয়ে ডলার ছাপিয়ে দিচ্ছি না। আমরা আপ্রাণ চেষ্টা করছি যে রেভিনিউ জেনারেটেড হচ্ছে এবং আমাদের প্রবাসী ভাইয়েরা যেটা ভাই বোনেরা যেটা পাঠাচ্ছেন সেটা দিয়েই মেটাতে। আমরা কিন্তু একটার পর একটা প্রকল্প আনতেছি আর মানি লন্ডারিং হচ্ছে, এই সমস্ত বন্ধ করা গেছে। এখন একটা দাবি হতে পারে সব প্রবলেমেটিক ডিলগুলো বাতিল করেন না কেন, কারণ কতগুলো আছে আইনগতভাবে বৈধ চুক্তি, সেগুলোর কিছু প্রসেস আছে, সেটাকে আমাদের মাথায় রাখতে হচ্ছে। একই সাথে দেশে জ্বালানির চাহিদাকেও তো মাথায় রাখতে হচ্ছে। নতুন করে তো আর আমাদের বিনিয়োগের সুযোগ নেই। আমাদের আর্থিক যে অবস্থা, নতুন করে যে বড় আকারে বিনিয়োগ করবো সেটার তো আমাদের সুযোগ নেই। কাজে সেটা মাথায় রেখে, জ্বালানি চাহিদাকে মাথায় রেখে আমাদের আগের রিজিমের সম্পাদিত কিছু কিছু প্রবলেমেটিক সমস্যা সংকুল চুক্তিতে কাজ করতে হচ্ছে। যদি জলবায়ু অর্থায়নের কথা বলেন, জলবায়ু অর্থায়নে বিশ্ব দেখা যাচ্ছে যেটা সমস্যা সেটার চারপাশ দিয়েই ঘুরে যাচ্ছে। হ্যাঁ, আমাদের এখন আমরা অ্যাডাপ্টেশন বা খাপ খাইয়ে নেওয়ার জন্য যেই পরিমাণ অর্থ দাবি করি, 1992 আমরা যেই কথা বলতাম, 2008-এ যেই কথা বলতাম, 2015-তে যেই কথা বলতাম, সেগুলো কিন্তু অ্যাডাপ্টেশনে আসলে কত টাকা লাগবে এটা জাতিসংঘ কর্তৃক বিশ্লেষণ করা না। এখন তো জাতিসংঘ এবং তার সংস্থাগুলো কর্তৃক বিশ্লেষণ করে বলে দিয়েছে কার কত টাকা লাগবে। তাহলে এই সায়েন্সকেই আমরা অস্বীকার করি এবং আমরা নিজস্ব একটা ডেভেলপমেন্ট যে নোশন, বিশেষ করে যারা বেশি কার্বন এমিট করে তারা ওইটাতেই স্টিক করে আছে, কারণ ওইখানেও তো একটা বড় ব্যবসা আছে, জ্বালানি কেন্দ্রিকও তো একটা বড় ব্যবসা আছে। কাজে আমরা সেটাই বলছিলাম যে আমাদেরকে যদি আপনারা জলবায়ুর ভিকটিম হিসাবে অর্থ দেন, সেই অর্থটা ঋণ হিসাবে দিয়েন না। যদি ঋণ হিসাবে দেনও তাহলে খুবই সহজ শর্তে দেন, আর পারলে আমাদেরকে বাইল্যাটারাল সম্পর্কের মাধ্যমে অনুদান হিসাবে দেন। তার কারণ হচ্ছে যে তাদের উন্নয়ন মডেলের জন্য আমরা সাফার করছি। আমরা একবার ভিকটিম হলাম, এবার আবার ঋণ নিয়ে দ্বিতীয়বার ভিকটিম হব, এটা তো ডাবল ভিকটিম হয়ে যাচ্ছি। কাজে সেখানে জাতিসংঘের প্রসেস, যেখানে টাকাগুলো আছে ওগুলো খুবই লম্বা প্রসেস। আমাদের সংস্থাগুলো ওখানে রেজিস্ট্রেশন বা অ্যাক্রেডিশনই পায় না, টাকা আনবে কোথা থেকে। ফলে জাতিসংঘের প্রসেস যবে শুধরাবে তবে শুধরাবে, সেটা সেখানে বলছি। কিন্তু বাইল্যাটারালি তো আমরা অনেক কিছু করে ফেলতে পারি, সেটা এক দেশের মানুষের অন্য দেশের মানুষের জন্য অঙ্গীকার থেকেই কাজটা করা উচিত এবং এটাকে জলবায়ু ন্যায় বিচার হিসেবে বিবেচনা করা উচিত।